মরক্কো উত্তর আফ্রিকার একটি মুসলিম প্রধান দেশ। সাংস্কৃতিক বৈচিত্র্য, চোখ জোড়ানো প্রকৃতি আর অতিথিপরায়ণ মানুষ এ দেশটির প্রধান বৈশিষ্ট্য। ইতিহাস, ঐতিহ্য, বিনোদন ও জীবনযাপনের নানান দিকের কারণে প্রায় দেশটিকে সারিয়ালিস্টিক বা পরাবাস্তব বলে আখ্যায়িত করেন ভ্রমণপ্রেমীরা। আজকে আমরা মরক্কো সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। আজ থেকে প্রায় ৯,০০০ বছর আগেই মরক্কোতে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব প্রথম শতক থেকে এখানে রোমানরা শাসন শুরু করে। পরবর্তী কয়েকশো বছর রোমানদের অধীনে থাকে এই অঞ্চল। আরব মুসলিমরা এদেশে আসেন খ্রিস্টের জন্মের ৭ম শতকে। তারা এই অঞ্চলে ইসলামের শিক্ষা ছড়িয়ে দেন। এ সময় দেশটির শাসনভার তাদের উপরেই ন্যস্ত ছিল। প্রায় ১,০০০ বছর ধরে একাধিক মুসলিম শাসক মরক্কো শাসন করেন। ১৮৩০ সালের দিকে ফ্রেঞ্চরা প্রথম এই অঞ্চলে প্রবেশ করে। এরপর একে একে ব্রিটিশ, জার্মান ও স্প্যানিশরা এদেশ দখল করতে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে। অবশেষে বিংশ শতাব্দীর শুরুর দিকে স্পেন এবং ফ্রান্স দেশটিকে ২ ভাগ করে শাসন শুরু করে। প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে বিদেশি শক্তির অধীনে থাকার পর ১৯৫৬ সালে মরক্কো স্বাধীনতা লাভ করে। সম্রাট দ্বিতীয় হাসান মরক্কো শাসন শুরু করেন। তখন থেকে আজ পর্যন্ত মরক্কোতে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে। একবিংশ শতাব্দীর বিখ্যাত আরব বসন্ত বিদ্রোহের পর দেশটির রাজতন্ত্রে অনেক সংশোধনী আনা হয়েছে। নতুন সংবিধান অনুযায়ী দেশটির জনগণ ভোটাধিকার প্রয়োগ করে প্রধানমন্ত্রী মনোনীত করেন। মরক্কোতে বর্তমান সম্রাট মোহাম্মদ বিন হাসান আল আলউই মূল শাসক হলেও দেশটির প্রধানমন্ত্রীও যথেষ্ট ক্ষমতাবান। ৪,৪৬,৫৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বসবাস করে প্রায় ৩,৮০,০০,০০০ মানুষ। দেশটির প্রায় ৬৫% মানুষই মূলত আরব বংশোদ্ভূত। বাকিরা রোমান, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ ও ব্রিটিশ সহ অন্যান্য জাতিগত সত্তা বহন করেন। মরক্কোর মোট জনসংখ্যার